দুষ্টু লোকেরা শুনছো? ওই 3.5 বছরের তিস্তা এখনো ভোলেনি তোমাদের ওই পৈশাচিক নৃশংস মুখগুলো। রাতে ঘুমের মাঝে এখনো আতঙ্কে চিৎকার করে ওঠে 16 বছরের মধুশ্রী। তোমাদের ওই নিষ্ঠুর চেহারা দেখে কোনোদিনও তোমাদের সন্তানরা ভয়ে রাতের অন্ধকারে কোঁকিয়ে উঠবে না তো? নন্দীগ্রামের ঘটনার প্রথম শহীদ শঙ্কর সামন্ত, কিন্তু পরিকল্পনাকে সুদৃঢ় করতে তালপাটি খালের জলে পাওয়া শঙ্কর সামন্তর তাল গোল পাকানো লাশটা যথেষ্ট ছিল না। মানুষের মনে ত্রাস সৃষ্টি করবার জন্য প্রয়োজন ছিল পুলিশ এবং প্রশাসনকে নন্দীগ্রামের বুকে নিশ্চিহ্ন করে দেওয়া। জানুয়ারি 2007 তদন্তকারী পুলিশের ওপর হামলা করে জমি বাঁচাও কমিটি। গোয়েন্দা বিভাগের নিরস্ত্র সাধুচরণ চট্টোপাধ্যায়কে টেনে নিয়ে যায়। 3 দিন বাদে তার পচা গলা লাশটা পাওয়া যায় নদীর জলে। সাধুচরণ চট্টোপাধ্যায়ের অশীতিপর মা আজও শোনেননি তার ছেলের মৃত্যু সংবাদ। 9 ফেব্রুয়ারি 2007 16 বছরের সুনিতা মণ্ডলকে গণধর্ষণ করে। গলা টিপে মেরে তার শরীরটাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। 9ম শ্রেণীর ছাত্রী সুনিতার অপরাধ, তার পরিবারের সদস্যরা সিপিএম এর সমর্থক ছিলেন। বাড়িতে এসে জল আনছে, তারপরে মশলা করছে। আনাজ কাটতে কাটতে হাফ আনাজ কাটা হয়েছে, আর হাফ আনাজের আলু বঠিতে কাটা হয়ে আছে আর কি। তেমন টাইমে তুলে নিয়ে গেছে। কিরে জানি তোর মাকু বাপটা কোথায়? তাতে তোমাদের কি? গ্রামে তো থাকতে দাও না, বাপ জ্যাঠা সব যাবে কোথায়? তোর বাপও হারমাত, তোর জ্যাঠাটাও হারমাত। হারমাতদের জন্য এই গায়ে কোনো জায়গা নেই। এই হারমাদের পরিবারের জন্য এই গায়ে একটুও জায়গা নেই। যা তোর বাপ খেজুরিতে, তোদেরকেও সেখানে বাড়াবো। কেন? কেন মানে? সালি মুখে মুখে চোপা, জিভ ছিঁড়ে নেবো তোর আমি। এই সালি, তোর মা কোথায়? মা জেঠি সবাই মাঠে গেছে খেসারির কড়াই তুলতে। আসিস কোথায়? রাত পাহাড়ায় আসে না কেন? দাদা বাড়িতে নেই। তা থাকবে কি করে? সালা সব হারাম জানাগুলো ওই পারে গিয়ে জুটেছে। সালা লক্ষণ সেটের দালাল। এই এটাকেই তুলে নিয়ে চল। কাপড়ের জড়িয়ে ফাঁস না, শাড়িটা জড়িয়ে গাঁইডে মারা, লোল হয়ে আছে আমরা যখন না পাই। তো মৃত শরীরটা সৎকারের জন্য 10,000 টাকা জরিমানা চায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। অত্যাচারে জর্জরিত পরিবারটি আশ্রয় নেয় খেজুরির ত্রাণ শিবিরে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তাদের ভিটে বাটিটুকু। ঘর বলতে এখন শুধু এই ধ্বংসস্তূপটুকু। সোনাচূড়া, গড়চক্রবেড়িয়া, গারুপাড়া, অধিকারী পাড়া, গোকুলনগর, সাতেঙ্গাবাড়ি থেকে হাজার হাজার সিপিএম সমর্থকেরা ঘর ছাড়া হন। 11 মাস ধরে স্ত্রী পুত্র কন্যা নিয়ে ঠিকানা হয় খেজুরির ত্রাণ শিবির। সর্বস্ব লুট করে ঘরে ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। শ্মশানের স্তব্ধতায় পড়ে থাকে এক একটা পাড়া। ঘর বাড়ি ছেড়ে ঠাঁই হয় ইট ভাটার স্যাঁতস্যাঁতে অন্ধকারে। 11 মাস শীত, গ্রীষ্ম, বর্ষায় শুধু প্লাস্টিক বিছিয়ে তার উপরেই পাতা সংসার। 1 থেকে 15 বছর বয়সী 994টি শিশু ছিল খেজুরির ত্রাণ শিবিরে। এখানে কবে থেকে আছিস? 4.5। কে কে আছে? আমার বাবা, মা, কাকু, মা, ঠাম্মা, দাদু। এখানে কেন এলি? এই গচ্চগড়ার লোক শুধু মারছে, ধরছে, আরো বই ছিঁড়ে দিয়েছে। এই অত্যাচার করতে না মনে পাশে বেড়ে এসেছি। কাঁদছিস কেন? কি হয়েছে বাবা, কাঁদছো কেন? জ্বর কিছু করে জ্বর হচ্ছে। আমরা এই যে জমি দিতে চাইছি, আর তারা জমি দেবে
আন্দোলন করে আমরা জমি দেবো বলে তারা বলছে তোমরা দিবে, তোমাদের এখানে থাকতে দেবো না, তোমাদের উপরে অত্যাচার করবো, এই বলে তারা আমাদের থাকতে দিচ্ছে না। দিনের পর দিন সন্ত্রাসের ছায়ায় হত্যা হয়েছে তাদের শৈশব। আতঙ্কের অন্ধকারে জন্ম নিয়েছে নবজাতক। শেরখান চক শিবিরে একটা 1.5 মাসের বাচ্চার নাম বড় হয়ে কোনোদিন যদি এই সন্ত্রাস তার নামের ইতিহাস জানতে চায়, তাহলে কি উত্তর দেবে এই সন্ত্রাসের মদতদাতারা? এই 994টি শিশু যদি কোনোদিনও তাদের শৈশবের হারিয়ে যাওয়া 11টা মাস ফিরে পেতে চায়, লজ্জায় মাথা নোয়াবেন কি বাংলার তথাকথিত সুশীল সমাজ? ছুটে আসতে পারে না, আকাশে পুলিশগুলো চলে যাচ্ছে, বাতাসে গরম করে এগুলো দেখে যতদিনের দলিল পত্র বা বাড়ির দলিল পত্র, রেশন কার্ডটা আমাদের লেজ পড়িয়ে বৌমার 4 মাসের বাচ্চা নষ্ট হয়ে গেছে, সেই কাঁচা পোড়া দিকে চলে গিয়ে দেখি কি কষ্টে গাড়ি করে যাবে। আমরা কি এমন দোষ করেছি? আমাদের তো ঘর বাড়ি সংসার সব লোকের যার যেমন ছিল তেমন ওরা নিয়ে নিয়েছে। তা সত্ত্বেও আমরা যাও একটু শিবিরে পড়ে, তবুও শিবিরকে আক্রমণ করতেছে। শিবিরে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কি মানে আমরা কখন কোথায় যাবো মানে বুঝতে পারছি না। ওই পাশ থেকে সব বন্ধু বাহিনী সব গুলি করতে করতে পাশে যখন ফিরে আসে, বাচ্চা টাচ্চা সবাইকে নিয়ে মোটামুটি এখানে মাঠ দিয়ে ছুটাছুটি করে চলে এসছে। ওই গরুটা আমাদের পাশেই তো মানে এমনভাবে গুলিগুলো করছে, আমাদের পাশে গরু টরুগুলোকে গরুর গায়ে গুলি লাগছে। সেই বাচ্চা কাচ্চা কারো যে ভাগ্য ভালো যে কারোর বাচ্চা টাচ্চারও গায়ে লাগেনি, কোনোভাবে এখানে চলে এসেছে। না দেবেন না। কতদিন ধরে ঘাটছে? আমার তো 3 মাস হতে চললো পড়ে আছি। এই যে একটা হাত ভাঙা আমার নাকি, আমি মার খেতে পারবো না, এই ভয়ে আমি যে কাছে এসে পিঠা খেয়ে এসছি। এখান থেকে চলে গিয়ে না না ও পারবো না, মার খেতে পারবো না বলে যেতে পারিনি ভাই। এখানে তো যা দেয় যা খাই আর এই ফুটপাতে শুয়ে থাকি, কিছু করার নেই। আমাদের জীবনে কিছু নেই, আমাদের কিছু দেননি। যে সত্যি মিথ্যা প্রচার আপনারা করেননি, শুধু আমরা আপনাদের জন্য সত্যিটাই তো শুনতে এসেছি দাদা। আমরা মরছি, আপনারা করেননি, আমরা এইভাবে কাঁদছি। বলুন না, সেটা শুনতেই তো আর এসেছি। কি আমাদের বলতে আর ইচ্ছা হয়নি। আমরা কলকাতায় গিয়েও প্রচুর বলেছি, কি লিখছে কেন? কলকাতা যখন আমরা শিবিরে ছিলাম কত রিপোর্টার এসেছিল, কি আমাদের জীবন করেছে? কিছু করেছে? ওই তৃণমূল বাজে কমিটি। আপনার জমি আছে? আমার নিজস্ব কোনো জায়গা নেই। আপনি কি করেন তাহলে? আমি প্রত্যেকদিন লোকের বাড়িতে কাজ করতে যাই, আর পরে ভ্যান করেছিলাম, ভ্যানটাও সেটা আমার নিয়ে পালিয়েছে। আপনার বিরুদ্ধে ক্ষোভ কি ওদের? ওই তুমি ওখানে আছো কিনা, তুমি এখানে চলে এসো, বাড়ি চলে এসো। আপনি এখানে এসেছেন কেন? এসেছিলেন কেন? ওরা মারবে। রাত্রে এসে আমাকে একদিন ধরে মানে 50-60 জন মতন ধরে আমাকে করলো, মানে এমন ভাবে ধমকানি দিচ্ছে 2000 টাকা দিতে হবে অবিলম্বে, নইলে বাড়ি জ্বালিয়ে দিবে, নইলে ভেঙে দেবে। তৃণমূল তো করতে পারবো না, আর তৃণমূল পার্টিতে আমি থাকতে পারবো না বলে বাধ্য করে আমি তো চলে এসেছি। আর তাদের চাপ তৃণমূল করতে হবে, আর না হলে গুলি করে দিবে, বন্দুক দেখাচ্ছে। আমাদের ঘর বাড়ি লুটপাট করছে। আমাদের এই যে গোকুলনগর এখানে গারুপাড়া, তাদের পুরো মানে 27-28টা ঘর পোড়া হলো। আমাদের ঘর দর একদম মানে লুটপাট করে নেওয়া হয়েছে। বাচ্চাদের মানে তাদের স্বাধীনতাতে তারা কি দোষ করেছে? এরা স্কুলে যেতে পারছে না। আমরা মেয়েরা কি দোষ করেছি? আমরা বাড়িতে থাকতে পারছি না। যদিও আজকে আমাদের বয়সটা 43-44 বছর, আমরা কখনো দেখিনি রাস্তাঘাট কেটে দেওয়া, কখনো দেখিনি দলে দলে মানুষের ঘরে আগুন ধরিয়ে দিয়ে তাদের ছেলে মেয়েদের পিটিয়ে ঘর থেকে বের করে দেওয়া। আজকেই আমরা দেখছি।
নেক্সট প্রজন্ম এদের কাছ থেকে এই যে এদের যে সশস্ত্র হামলা, এদের মিছিলে এই খড়গ, এদের ছোড়া, বন্দুক, লাঠি ছটা নিয়ে মিছিল করা, এই আমাদের কাছে যেন একটা নতুন অভিজ্ঞতা। সুমিতা মন্ডল একটা 14 বছরের মেয়ে, নবম শ্রেণীতে পড়ত। সেই মেয়েটা কি এমন অপরাধ করেছিল, তাকে গ্রুপ করে ধর্ষণ করে তাকে মেরে ফেলে তাকে গাছে ঝুলে দেওয়া হলো। সেই সব প্রতিবাদ আমরা মেয়েরা, আজ সুমিতা মন্ডল আমার মেয়ের মতো, আজ মেয়েকে যদি মেরে ফেলে মা সেখানটা প্রতিবাদ করতে পারবে না, সে জায়গায় আমরা প্রতিবাদ করতে গিয়ে আজ আমাদের ঘর ছাড়া, আমাদের মন বুঝে নেবে, আমাদেরকে কাটিয়ে কুচিয়ে ভাসিয়ে দেবে, আমাদের ছেলেপুলেকে পেলে আমার ছেলেপুলেদেরও কুচিয়ে কুচিয়ে মারবে, এরকম ভাবে ধমকানি দেওয়া হচ্ছে। কেন আমাদের আজকে এখানে পড়ে থাকতে হবে? কেন কেন আমাদের বাড়ি ছেড়ে আমাদের বাচ্চা আমার সব ভাই, আমার বাচ্চা ভাই বেশ এখানে এত লোককে নিয়ে আমাদের এখানে আজ থাকতে হয়েছে? কেন আজকে এখানে থাকতে হবে? আমরা কি সিপিএম করি বলে আমরা এখানে থাকতে হবে? কেন এরকম করছে? অত্যাচার আর সন্ত্রাসের কাহিনী অপরিসীম। 31শে মার্চ 2007 গাড়ুপাড়ার বচ্চন গাড়ুদাসের বাড়ির উঠোনে দাঁড়িয়ে তার বৃদ্ধা মাকে শাসায় স্থানীয় তৃণমূল কর্মী খোকন অধিকারী। গাড়ুপাড়ায় আক্রমণ হয় 2007 জানুয়ারি মাসে। ভয়ে শিবিরে চলে যান বৃদ্ধা, এই তার অপরাধ। 17 মার্চ 2007 কলকাতায় গিয়েছিলেন।